আসসালামু আলাইকুম। হোসনারেস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ঈদ স্পেশাল লাচ্চা সেমাইয়ের জর্দা। প্রিয় ভিউয়ার্স, বাঙালির ঈদ আনন্দে খাবারের তালিকায় সেমাই থাকবে না সেটা তো হতেই পারে না। স্বাদ যাই হোক, কম বেশি সবাই সেমাই রান্না করতে পারে। আজকে আমি সেমাই রান্নার এমন এক পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে সেমাই রান্না করলে সেমাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার আজকের ভিডিও পুরোপুরি দেখলে যে কেউ পারফেক্ট সেমাই রান্না করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। লাচ্চা সেমাইয়ের জর্দা বানানোর জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1/4 কাপ। ঘি বেশি দিলে এই সেমাই খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1 টেবিল চামচ কুচি করে কেটে নিয়েছি। আর কাঠবাদাম 1 টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। যখন কিশমিশগুলো ফুলে যাবে তখন আমি তুলে রাখবো। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কিশমিশগুলো ফুলে গেছে। এখন তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। একই প্যানে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 4 টুকরা। আর দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরা, সাদা এলাচ 4টা দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব লাচ্চা সেমাই। আমি এখানে বনফুল 200 গ্রামের লাচ্চা সেমাইয়ের একটা প্যাকেট সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। চুলাটা একদম লো হিটে রেখেছি। কালার যখন চেঞ্জ হয়ে আসবে সেমাইয়ের তখন আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরা নারকেল শুকনা প্যানে আগে ড্রাই করে ভেজে নিয়েছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি। আমি নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চীনাবাদাম আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম 1/4 কাপ দিয়ে দিচ্ছি। এই সেমাইয়ে যত বাদাম দিবেন খেতে ততই টেস্টি হয়। দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি। আগে থেকে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। আমার সেমাইয়ের জর্দা একদম রেডি। এই যে দেখুন হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল সেমাইয়ের জর্দা। আমি এখন উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম দিয়ে। আজ এ পর্যন্ত। আমার রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।